বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। পুরো অন্ধকার হয়ে এসছে, বাপরে বাপ, তাকানো যাচ্ছে না, কি অবস্থা। আমরা ঝড়ের কবলে পড়ে গিয়েছি আজকে। হ্যাঁ, সেই ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর সময় যেরকম শ্রীকৃষ্ণকে নিয়ে যমুনাজি পার হয়েছেন, সেরকমই কিন্তু আবার নতুন করে আমরা ঢেউ দেখতে পাচ্ছি। এই যে দেখুন অবস্থা, যমুনাজির ঢেউ কাকে বলে। তীব্র ঝড়, তীব্র গতিতে আজকে আমাদের বৃন্দাবনে ঝড় উঠেছে তীব্র গতিতে। ঢেউ দেখে মাথা খারাপ, এত ঢেউ। আরে তাড়াতাড়ি আসো, हे हरि, हे दीनबंधु, हे जगन्नाथ प्रेमानंदे, ये क्या हुआ? ये देखो गला अब्दी पानी आ गया। প্রচণ্ড রোদ সকাল থেকে, কিন্তু এই মুহূর্তে আকাশ মেঘলা হয়ে এসেছে আর চলে এসেছি যমুনার তটে। হ্যাঁ, মা যমুনাজিকে দর্শন করার জন্য আজকে চলে এসেছি। আর পাশেই রয়েছে কিন্তু খুব সুন্দর আমাদের ভোলেনাথের বাড়িতেও চলে এসেছি। ভোলেনাথ কিন্তু এখানেই বিরাজমান রয়েছে। যে আমরা কিন্তু আজকে দুজনেই এসেছি একসাথে আমাদের যমুনা মাকে দর্শন করার জন্য। এবং আজকে রয়েছে কিন্তু সোমবার, ভিডিওটি আপনি পরে দেখছেন, কেন কি এখানে খুব সুন্দর ভোলেনাথের মন্দিরে অনুষ্ঠান হয়। অনুষ্ঠান মানে অনেক ভক্তদের আগমন হয় সোমবার দিনে এবং জল ঢালা হয়। সে কারণে আমরা চলে আসলাম গোকুল সাইটে দর্শন করার জন্য। আর ভোলেনাথকে দর্শন করব না, কেন কি ওনার কৃপা সবচাইতে আগে প্রয়োজন, তারপরে হলো ভগবানের কৃপা। দেখুন, ব্রজের সুখ মিত্র সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, কিন্তু সেগুলো খুঁজে বের করে নিতে হয়। আর আজকে মনে হচ্ছে যে আকাশের ভাব দেখে বৃষ্টি এখনই নেমে চলে আসবে, কিন্তু কতটা কি সত্য হবে সেটা জানি না। এই যে বৃক্ষের নিচে ভক্তরা বসে আছে, যখন ক্লান্তিতে প্রচুর রোদ থাকে, দর্শন করতে করতে যমুনার পাড়ে এরকম বৃক্ষের নিচে বসে থাকা, এ মিত্র কী সুখ, সে সুখ মিত্র মুখে ব্যক্ত করার নয়। আর আমাদের এই যে হলো চিন্তাহারান মহাদেবের মন্দির, চলুন আমরা কিন্তু এবার যমুনা যে মাকে যে আছে দর্শন করব। জল কিন্তু অনেকটাই মিত্র নিচের দিকে চলে গিয়েছে, কিন্তু এতটাও যে জল পাবো আজকে দর্শন করতে পারবো যমুনাজিকে, সেটা কিন্তু ভাবতে পারিনি। কেন বলছি, কেন কি এই সময়টিতে বেশিরভাগ জল একদম শুকিয়ে যায়। হ্যাঁ, এখানে জানেন যে বালু আর বালু ধুধু করে ওপারে একদম চলে যাওয়া যায় হেঁটে, কিন্তু আজকে সেমনটি নয়। আর দেখুন, এই যমুনার চরেই চাষ করা হচ্ছে, চিন্তা করুন, সম্ভবত এটি গম চাষ। আর উপরে ধুধু করছে যে যমুনাজির মাঝখানে পর্যন্ত কিন্তু অনেক বড় চর পড়ে গিয়েছে। হবে একটা সময় আমাদের যমুনাজি মিত্র আমাদেরকে ছেড়ে চলে যাবেন, লুপ্ত হয়ে যাবেন, এটি কিন্তু সত্যি কথা, শাস্ত্রের কথা। আচ্ছা, এবারে দেখুন আকাশ কী পরিমাণ মেঘ হয়ে এসেছে আর হাওয়া দিচ্ছে সেরকম। আর কিছু ব্রজবাসী বা এখানের ভক্তরা যে দর্শনের জন্য এসছেন, যমুনাজিতে আচমন করছেন এবং তারা কিন্তু এখানে খুব সুন্দরভাবে দর্শন করছেন। হ্যাঁ, নৌকা বিহারের ব্যবস্থা এখানে আছে, তবে এখানে যাত্রীরা খুব কম ওঠেন। তো যাই হোক, এত সুন্দর হাওয়া দিয়েছে যেন হৃদয় জুড়িয়ে যাচ্ছে। প্রচণ্ড গরমের মধ্যে যদি হাওয়া দেয়, আর এপ্রিল মাস তো শুরু, এখনই এরকম হাওয়া দিচ্ছে, তাহলে ভবিষ্যতে কি হবে, তাই না? তা সেটা একটা কথা। তো যাই হোক, একদম শান্ত আমাদের যমুনাজি চলছেন। আর যমুনাজির অথই ধারা দেখলে মাত্র মন শান্ত হয়ে যায়। আর মনে পড়ে একটি কথা, এই যমুনাজিতেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অনেক লীলা রয়েছে। যমুনার তটে 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 যতদূর ব্রজধামে যমুনাজি বিচরণের জায়গা করে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ, যমুনাজি যতটা জুড়ে রয়েছে আমাদের ব্রজধাম, ততটা জুড়েই কিন্তু যমুনার তটে তটে ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু অনেকও লীলা রয়েছে।
তো এখন যমুনার পাড়ে এসে অর্পিতার একটা কথা মনে পড়লো কি, এর আগের বারে যখন দাদু দিদা এসেছিল বেড়াতে বৃন্দাবনে, তখন তাদেরকে নিয়ে আমরা আগ্রা ঘুরাতে এসেছিলাম। আগ্রা এবারে প্রশ্ন হতে পারে আগ্রাটা কী জিনিস। দেখুন, এটি একটি বৃক্ষ আর কি। এই যে ছোট ছোট বৃক্ষটা দেখা যাচ্ছে, এটা একটা ডাটা টাইপের হয়, এটা দিয়ে কুমড়ো বা আলু দিয়ে একটি খুব সুন্দর সবজি হয়। আর সেই সবজিটা অর্পিতা করেছিলেন, বেশ ভালোই হয়েছিল। তো দেখুন এখনও কিন্তু এই যমুনার চরে হয়েছে, তবে এগুলো মোটা মোটা অনেকটা আছে। যাই হোক, এখান থেকে আমরা নেব না, আমরা অন্য জায়গা থেকে নেব। তো সেইটাই মনে পড়ে গেল। আর অর্পিতা কিন্তু এবারে আসলো অনেক দিন পরে গোকুলের এই সাইটে আর কি, ওদিকে। আচ্ছা, 4 বছর পরে অর্পিতা গোকুলে আসলো। আসা হয় না অ্যাকচুয়ালি। দেখুন, আমাদের ব্রজধাম তো একটুখানি নয়, অনেকটা বিশাল জুড়ে, আর অনেকও স্থান রয়েছে। তো ওই সাইডে বেশিরভাগ যাওয়া হয়, গোকুল সাইডে কম। তো বারসানাতে সবচাইতে বেশি যাও, তাই না? আর যেহেতু ওখানে গুরুদেব রয়েছেন এই কারণে। আর বিশেষ করে বৃন্দাবনে যাওয়া হয় অনেক বেশি, বৃন্দাবনেও যায়। তো গোকুল সাইডটা হয়নি আসা, এরকমই একটা ব্যাপার, যাব করে। যাই হোক, আমাদের দর্শন তো চালুই থাকে, সে এখানে হোক কিংবা অন্যদিকে হোক, যেদিকেই হোক না কেন। পাশে যমুনা, আর পাশ থেকে হাঁটছি আর হাওয়া আসছে। মানে এত সময় আমরা গাড়িতে ছিলাম, অনেক গরম লেগেছিল, আর এখানে হাঁটতে বেশ ভালোই লাগছে। আমার তো এখন এখান থেকে যেতে ইচ্ছা করছে না। সেই স্মৃতিগুলো মনে পড়েছে। দিদি এসেছিল, জেঠু এসেছিল, বাবা এসেছিল, তাদের সাথে ফার্স্ট টাইম ওখানে বসে ছবি করেছিলাম। কিন্তু সে সময় এখানে নামতে পারিনি, কারণ এখানে জল ভর্তি ছিল। সেটা আমি প্রভুকে বললাম যে আমরা যে সময় এসেছিলাম সেই সময় এখানে জল ছিল। তারপর প্রভু বললো হ্যাঁ, এখন জল কমে গিয়েছে, কারণ হচ্ছে শীতকাল ছিল এর জন্য। এখন আবার যে বৃষ্টিকাল আসবে সেই সময় আপনার এই জল ভরে যাবে এখানে। তো আমাকে যে দেখতে পাচ্ছেন, আগস্ট মাসে আমার যে হাইট আছে এর চেয়ে 2 হাত মানে উঁচু জল থাকবে। তাহলে ভাবুন কত মানে এই জল ভর্তি হয় এখানে। এই যে দেখুন, আমাদের পিছনে এবারে কিন্তু ঝড় চালু হয়ে গিয়েছে, প্রচুর হাওয়া দিচ্ছে একদম। পুরো অন্ধকার হয়ে এসছে, বাপরে বাপ, তাকানো যাচ্ছে না, কি অবস্থা। বাপরে বাপ, এই যারা নৌকা বিহার করছে এবার এরা ভয়ে ভয়ে আসছে। আর দেখুন, ধুলো পুরো তুফান করে দিয়েছে। যমুনাজির ওপারে দেখুন, বাপরে বাপ, প্রচুর ঝড়, প্রচুর হাওয়া, আর কত ঢেউ হচ্ছে দেখুন যমুনাজিতে। আমরা ঝড়ের কবলে পড়ে গিয়েছি আজকে। হ্যাঁ, সেই ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর সময় যেরকম যমুনাজি পার হয়েছেন, সেরকমই কিন্তু আবার নতুন করে আমরা ঢেউ দেখতে পাচ্ছি। এই যে দেখুন অবস্থা, যমুনাজির ঢেউ কাকে বলে। তীব্র ঝড়, তীব্র গতিতে আজকে আমাদের বৃন্দাবনে ঝড় উঠেছে তীব্র গতিতে। ঢেউ দেখে মাথা খারাপ, এত ঢেউ, বাপ রে বাপ। তাকানো যাচ্ছে না, আর পিছনে পুরো সাদা হয়ে আসছে। উফ রে, আরে তাড়াতাড়ি আসো, কি অবস্থা। हे हरि, हे दीनबंधु, हे जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? ये देखो गला अब्दी पानी आ गया। ওই যে বালতিতে করে সবাই জল ঢালছে।
তো আমাদের ভোলেনাথের মন্দিরে দেখুন কীরকম ভিড় লেগেছে, সবাই ঘন্টা বাজাচ্ছে। जमुना जी पे गए, इतना जोर आंधी भाई, मैं बोले कि चलो यहाँ से निकल के नहीं। তো এবারে আমরা এসে পৌঁছেছি যে স্থানটিতে, খুব প্রসিদ্ধ স্থান। কোনটি বলুন তো মিত্র? হ্যাঁ, বুঝতে পারছেন কোন স্থানে এসেছি? প্রতিটি ঘাটের আমাদের গোকুলের এক একটি মাহাত্ম্য রয়েছে। এ ঘাটেরও কিন্তু অনেক মাহাত্ম্য আছে। কোন ঘাট মিত্র? আমরা সেই ঘাটে এসেছি যেখানে ছোট্ট একটি শিশু বসেছিলেন যমুনার তটে একা, আর একাই ছোট মাটির লাড্ডু তৈরি করে মুখে দিচ্ছিলেন। হ্যাঁ, লাড্ডু তো তৈরি করতে পারছিলেন না, তবে হাতে এমনভাবে নিয়েছিলেন যেন লাড্ডুর মতোই। আর বর্তমানেও কিন্তু এখানে সে লাড্ডু পাওয়া যায়। আচ্ছা, কোন ঘাট তাহলে? আর বলরামজি দৌড়ে গিয়ে নালিশ করেছিলেন মায়ের কাছে যে মা মা দেখো তোমার গোপাল মাটি ভক্ষণ করছে। মিত্র, সেই ঘাটে কিন্তু চলে এসেছি। আর আজকে যমুনার ঘাটে আর ভক্তরা তেমনি আনন্দ করছে আর সেলফি তুলছে। দেখুন কত সুন্দর, আকাশে মেঘলা আর ঝিরিঝিরি বৃষ্টি হালকা হালকা পড়ছে। দেখুন হালকা বৃষ্টি পড়ছে, কত ভালো লাগছে বলুন। হ্যাঁ, তাই না? তো সেই বৃষ্টির সময়ের দৃশ্য মিত্র এটি। তো দেখুন এখন যে ব্যালকনিতে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা হলো আমাদের ব্রজের ব্যালকনি। হ্যাঁ, বৃন্দাবন ধামের মধ্যে যতগুলো স্থান রয়েছে, যতটা স্থান রয়েছে সব কিছুই কিন্তু আমাদের ব্যালকনি। যেখানে ইচ্ছে সেখানে সারাদিন আপনি ভ্রমণ করতে পারবেন নির্দ্বিধায়, স্বাধীনে। এরকম স্বাধীন স্থান মিত্র এই জগতে আর কোথাও নেই, শুধুমাত্র একটাই আছে, সেটা হলো এই বৃন্দাবন ধাম। তার উপরে আবার গোকুল। আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে এখন যমুনার চরের থেকে আসছে ভেসে ভেসে, হ্যাঁ, যে এখান থেকে মিত্র যেতেই ইচ্ছে করছে না। আর যারাই এই চবুতরায় দাঁড়িয়ে আছে না কেন দেখুন যেন এখান থেকে কেউ আর যাচ্ছে না। আর খুব সুন্দর হাওয়া, মানে কি তীব্র গতির হাওয়া রয়েছে। তবে মেঘ এখন কেটে গেছে অনেকটাই। বেশ আজকের বিকেলটা খুব সুন্দর হয়ে গেল একদম এই সুন্দর হাওয়ার সাথে সাথে। এই হলো ব্যাপার। তো চলুন এবারে আমরা এখানের মন্দির দর্শন করে আসি। তো যাই হোক, এখন এই গোকুলের ঘাটে এসে কিন্তু অর্পিতা পেয়ে গিয়েছে আগড়া। আপনাদের ভাষায় কি বলে অবশ্যই বলবেন যে এটাকে কি বলে, মানে ডাটা একটা আর কি। তো ভগবানের সেবায় লাগবে, ভগবানের ব্রজের জিনিস, এ তো ভালো কথা। তো এই যে হলো বৃক্ষটা দেখুন, এই অনেকেই কিন্তু এই বৃক্ষটা নিয়ে আবার কিন্তু কমেন্ট করতে পারে যে এগুলো ভোগে লাগানো যায়। ভগবানের বস্তু ভগবানকে লাগানো যায় না তো কাকে লাগানো যায় বলুন? ভগবানকেই লাগানো যায়। যাই হোক, এখানে কিন্তু অনেক বৃক্ষ রয়েছে। এই যে দেখুন একদম যমুনার চরে শুদ্ধ বৃক্ষ। আর ভগবানকে যদি ভগবানের এই ব্রজের দেখুন, জগতের মধ্যে অনেক স্থান আছে, অনেক বাজার ঘাট সব কিছুই আছে, সেখানের জিনিস ভগবানকে ভোগ লাগানো হয়, ঠিক আছে, কিন্তু বৃন্দাবনের প্রতিটি জিনিস ভগবানের অত্যন্ত প্রিয়। আর সেই প্রিয় স্থানের জিনিস যদি ভগবানকে ভোগ লাগানো হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আমার কিন্তু একটু লজ্জা লাগছে। কেন বলছি, তুমি এইগুলো তুলছো আর উপরে দেখো সবাই দেখছে, ঠিক আছে? না না, কেউ দেখছে না, তোলো। কিন্তু এটাও কিন্তু কচি নয়, অনেক বড় হয়ে গেছে। কচি নেই, এই ছোটগুলো। এই বাবা, এখানে তো পুরো ছেয়ে আছে একদম। এই যে কচি আছে, এগুলো কচি। হ্যাঁ, যাই হোক, যমুনার তটে যমুনা মায়ের ব্যাপারই আলাদা। কত সুন্দর লাগে যমুনা জিকে দেখতে। দেখুন তুমি এমন বউ বিয়ে করেছো যে সব খেতে পারে।
হুম। দেখলে কি প্রবলেম তো জানি না। থেকে আর বড় সুখের কি আছে? একদম লুটোপুটি করে যমুনার পাড়ে বসে পড়েছে আর এই আগড়া গাছ, হ্যাঁ, এটা তুলে নিল ডাটা শাক একটা। ভালো, খুব ভালো। এ গ্রামের মেয়ে বিয়ে করলে এই একটা লাভ, খুঁটে খুঁটে খেতে পারে, এই হলো ব্যাপার। হ্যাঁ 10 দিন বাজার না করলেও চালিয়ে দেবে। 10 দিন বাজার না করলেও নাকি চালিয়ে দিতে পারবে। বাহ বাহ। আর আর এই সময় যা যুদ্ধ লেগেছে আর গ্যাসের যা সংকট, এতে ভাই বাজার না করে চালানোটা হলো অনেক ভাগ্যের ব্যাপার। এটাই উপযুক্ত সময়, অনেকটাই কিন্তু এক গোছা পুরো হয়ে গিয়েছে। কে বাদরটা তারা দেবো? ও চলে যাবে, ডান্ডা দেখলেই চলে যাবে। ওই দেখো, ওই দেখো, তুমি একা ছিঁড়ছো, ও তরকারি করবে। ওই দেখো, এখন যা যুদ্ধ লেগেছে, ওরাও এখন ওই গাছ ধরে বসে রয়েছে তরকারি করবে বলে। কিন্তু মশলা কোথায় পাবে ওরাই জানে। পুরো একদম গাছটা ছিঁড়বে এই গাছটা। ওই যে বাচ্চে সুন্দর যেগুলো আছে সেইগুলোই নেবে। দেখলে, তোমাকে দেখেই কিন্তু ওরা এই চিন্তাভাবনাটা করেছে যে আজকে আমরাও এক সন্ধ্যা রান্না করব। রাধে রাধে। এ বাবা জিজ্ঞেস করছে এটা কী নিয়ে যাচ্ছে। অনেকেই কিন্তু জিজ্ঞেস করছে যে এটা কী নিয়ে যাচ্ছে অর্পিতা। বলে এটা দিয়ে সোনা তৈরি করবো। কি कौन सा जड़ी है? कौन सा जड़ी बूटी? ये अगराठी बोलते हैं हम लोग। ए निकाल के नहीं, देखो क्या लेके आया, देखो इसका सब्जी बनेगा। तुम्हें पता नहीं है? हैं? क्या कहते हैं वो? क्या इसको क्या नाम है इसका, बताओ। नाम तो मुझे भी नहीं मालूम है इसका। इसमें वो लगती है छोटे छोटे। हाँ वो है तो इसमें फल है तो काटा काटा है, काटा फल हाँ। है। वो इसमें किसी के बाल पे फेंक के मारो ना तो वहाँ पे बीत जाए एकदम। छोटे छोटे है ना, है इसमें की नहीं है? नहीं 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 এগুলো नहीं। इसका सब्जी बनता है बहुत बढ़िया। তো যাই হোক, অটোতে রেখে দিয়ে এবার চলো আমরা মন্দির দর্শন করে আসি, চলো। আর এই যে দেখুন, এখানে একটি বৃক্ষ রয়েছে। এই বৃক্ষ দুটিতে যদি কারো কোনো মনোবাসনা থাকে তাহলে এখানে বস্ত্র দান করা যায়। বস্ত্র দিয়ে তারপরে মনোবাসনা পূর্ণ করার জন্য বাধা হয় আর কি। তো যাই হোক, মনের বাসনা তো ব্রজে আসলে অটোমেটিক পূর্ণ হয়ে যায়, আলাদা করে আর বস্ত্র বাঁধার কি দরকার। তো চলুন, এই হলো আমাদের ব্রহ্মাণ্ড বিহারী মন্দির। আর এই যে দেখুন, এখানে মাটি বিক্রি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, ব্রহ্মাণ্ড ঘাটের ভগবান শ্রীকৃষ্ণের সেই মাটি দেখছেন, যে মাটি ভগবান গ্রহণ করেছিলেন সেই মাটি ভক্তরা এখান থেকে নিয়ে যাচ্ছেন কত আনন্দের সহিত। इतना ভিড় है। তো যাই হোক মিত্র, মন্দিরের আঙিনায় এত ভিড় রয়েছে, ভগবানকে দর্শন করানো খুব মুশকিল হয়ে গেল। তো যাই হোক, আপনার কাছে আবদার এটাই যে ব্রজে আসবেন এবং এই গোকুলের ভগবান শ্রীকৃষ্ণের এই মন্দির দর্শন করে যাবেন। এত পবিত্র স্থান, যেখানে আমাদের গোপালজি বসে এই স্থানেই মাটি ভক্ষণ করেছিলেন, সেই স্থান। তো চলুন এবারে মন্দির পরিক্রমা দিয়ে আসি।
তাহলে মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।